নীলফামারীর মাটি কোরআনের ঘাঁটি। আলহামদুলিল্লাহ বলেন। এই মাটির উর্বর শক্তি অনেক। কোরআন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছে। নীলফামারীর মানুষ কোরআন এত প্রেমিক হয়, নীলফামারীর জমিনে এত বড় বড় তাফসীর মাহফিল হয়, অন্য জেলায় এত বড় বড় আয়োজন হয় না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি দল মত নির্বিশেষে সবাই একটু বসে যান। আমার আলোচনা লম্বা করার সুযোগ নাই, অল্প টাইমে ছোট্ট একটা ব্রিফিং দিয়ে আমার আলোচনা আমি শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন কোরআন থেকে কথা শুনবো। কোরআন কার? সবাই বলেন। দেখেন তো কারো আল্লাহ বললে কোনো সমস্যা হয় নাকি? কেউ যদি আল্লাহ বলেন 40টা দেখি আল্লাহ আমল নামে দিয়ে দেয়। আরো জোরে। একবার আল্লাহ বললে যদি 40টা নেকি দেয়, ওই রবের নামে যদি তাকবীর দেওয়া হয় তাহলে খুশি হবেন কে? জোরে বলেন। এই জন্য ঝংকার মেরে সবাই একটু তাকবীর দিয়ে ফ্রেশ হয়ে যাব। আপনাদের আওয়াজ যেন চওড়া বাজার পর্যন্ত যায়। পারবেন না? জোরে বলেন। রেডি? ফুটবল খেলা দেখছেন? আমি নিজে গেছি ছোটকালে, স্টেডিয়ামে গেছি। যখন লেখাপড়া করি ছাত্ররা বলছে চলো যাই। আমি গেলাম দেখতে, যাইয়া দেখি বলটা যখন গোলের কাছাকাছি আসে, গোল এখনো হয় নাই, কিছু লোক এটিএম নিয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে গোল হয়ে গেল। আমার পাশে এক মুরব্বী পাঞ্জাবির সব গোদাম খোলাইয়া, পাঞ্জাবি খোলাইয়া আঙ্গুলের উপরে নিয়ে বলছে গোল 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 গোল। পাশের এক লোক মুরব্বী আমার পাশে বসা, উনি গোলও বলে না, কোনো আওয়াজও তুলে না।